কন্টেন্ট মনিটাইজেশন যখন খুলে যাবে তোমাদের লকটি খুলে যাবে, তোমাদের কপাল খুলে যাবে। তোমরা ছবি ছাড়ো বা ভিডিও ছাড়ো বা স্টোরি ছাড়ো, যে কোনো কিছুতে তোমরা ইনকাম করতে পারবে। তোমাদের ফেসবুকে এখন কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে, তো তোমরা ভাবছো এটা কি দিয়ে দিয়েছে, এটা লক হয়ে আছে তোমাদের। তো কিভাবে আবেদন করবে আর এখান থেকে কি কি কাজ হয় সব বলে দেবো তোমরা আজকে, তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে। এখন তোমরা ফটো ছেড়ে, ভিডিও ছেড়ে, স্টোরি দিয়ে সব কিছুতে টাকা পাবে। এই জন্যই তোমাকে এখন কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে। আগে ছিল অ্যাড অন রিলস, বোনাস, এগুলো সব ছিল, এখন ডাইরেক্ট করে দিয়েছে ওটাকে, মানে এক জায়গায় করে দিয়েছে সম্পূর্ণ। তো কিভাবে তোমরা আবেদন করবে সেটা দেখাবো আজকে। তো ফুল ফর্ম দেখবে তোমরা, তাহলে বুঝতে পারবে কিভাবে আবেদন করতে হবে। এই জায়গাতে দেখো কন্টেন্ট মনিটাইজেশনটা তালা লেগে আছে, ঠিক আছে? তোমাদেরও এইভাবে তালা লেগে থাকবে। কিভাবে আবেদন করলে তোমাদের খুলবে তোমরা মনোযোগ সহকারে দেখবে। কন্টেন্ট মনিটাইজেশন যখন খুলে যাবে তোমাদের লকটি খুলে যাবে, তোমাদের কপাল খুলে যাবে। তোমরা ছবি ছাড়ো বা ভিডিও ছাড়ো বা স্টোরি ছাড়ো, যে কোনো কিছুতে তোমরা ইনকাম করতে পারবে। তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে কিভাবে আবেদন করবে, সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেবো আমি, এ থেকে জেড পর্যন্ত দেখিয়ে দেবো। তো তোমরা মনোযোগ সহকারে দেখো লক কিভাবে খুলবে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অলে সেট করে রাখবে এরকম নতুন নতুন টিপস পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে গেলে অবশ্যই ফলো করে নেবে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে, তারাও দেখে যেন ইজিভাবে লকটি খুলে নিতে পারে। তো স্ক্রিনটি লক্ষ্য করো, আমি দেখাচ্ছি, তোমরা মনোযোগ সহকারে দেখে করো, ভালো হবে। প্রথমে এটা দেখো কি কোন কোন ভুল করলে তোমরা কন্টেন্ট মনিটাইজেশন পাবে না। এই ভুলগুলো যদি না করে থাকো তাহলে তোমাদের কন্টেন্ট মনিটাইজেশনটা আগেই দিয়ে দিবে। কাউকে 500 ফলোয়ারে দিয়ে দিচ্ছে, কাউকে 5000 ফলোয়ারে দিয়ে দিচ্ছে, কাউকে 10,000 ফলোয়ারেও দিচ্ছে না। তো কেন এই কাজটি হচ্ছে, তারা কি ভুল করে রেখেছে, প্রথমে এটা দেখাবো তোমরা কি ভুল করে রেখেছো, তারপরে তোমরা দেখাবো কিভাবে তোমরা সঠিকভাবে আবেদন করবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট থাকলো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে কিছুই বুঝতে পারবে না। তারপরে কমেন্টে এসে বলবে দাদা আমার অমুক হচ্ছে তুমুক হচ্ছে। তো তার জন্যই বলি আমি কি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখো, কিছুটা হলেও তোমরা জানতে পারবা। তো দেখো ফার্স্ট টাইম তোমাদের কোন কোন ভুল করা যাবে না তোমাদের আইডি দেবে পেজে। তো আমার একটা আইডি খুলে দেখিয়ে ইচ্ছি, দেখো। তো আমার আইডিতে ঢুকে গেলাম আমি, এটা আমার আইডি। তো এই যে দেখো কর্নারে দেখবে প্রোফাইল একটা আইকন, প্রোফাইল আইকনে ক্লিক করে দিবে। ক্লিক করে দেওয়ার পর তোমরা ফার্স্ট টাইম তোমরা ড্যাশবোর্ডে ঢুকে যাবে। এই যে দেখো ড্যাশবোর্ড, প্রফেশনাল ড্যাশবোর্ড, এই জায়গাতে ক্লিক করে দিবে। ক্লিক করে দেওয়ার পর উপরের দিকে দেখবে কর্নারে মনিটাইজেশন লেখা থাকবে, ওই জায়গাতে ক্লিক করবে। এখানে দেখবে কন্টেন্ট মনিটাইজেশনটি লক হয়ে আছে। তোমাদের এরকম লক হয়ে থাকবে, কারো কারো ফের লক হয়েও থাকছে না, আনলক হয়ে থাকছে, কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা অ্যানেবেল হয়নি। এরকম পরিস্থিতি দাঁড়িয়ে যাচ্ছে। তোমরা কি ভুল করলে, আমি এই প্রোফাইলটাতে অনেক ভুল করে রেখেছি বলে আমার এই প্রবলেমগুলো হচ্ছে। তো তোমরা ফার্স্ট টাইম কী করবে দেখো, তোমরা ফার্স্ট টাইম তোমাদের আইডিতে ঢুকে গেলে, আইডিতে ঢুকে যাওয়ার পর তোমরা যে ভিডিওগুলো করো, মিউজিক দিয়ে ভিডিও যদি করে থাকো, ভিডিওগুলো ওপর দিকে চাঁড়বে আস্তে আস্তে, ঠিক আছে? 1 নম্বর ভুল, এটা করা যাবে না। আমি যে এই ভিডিওটা ছেড়েছি, আমার এই ভিডিওটাতে যেই মিউজিকটা লাগিয়েছি ওই মিউজিকটাতে দেখো, ওই মিউজিকটাতে কিন্তু কপিরাইট পড়ে গেছে। তো তোমরা ফার্স্ট টাইম এই ভুলগুলো করা যাবে না, যে কপিরাইট থাকলে সাথে সাথে ভিডিওটি ডিলিট করতে হবে। আবার ফের ডিলিট করলেও ফের রিচ কমে যাবে, সব দিকে প্রবলেম আছে, ঠিক আছে? ফেসবুক প্রচুর প্রবলেম দিয়ে রেখেছে, তোমাকে সাবধানতার সাথে কাজ করতে হবে। তো ফার্স্ট ভুলগুলো দেখলে এরকমভাবে আমার অনেক ভিডিও আছে, আমি এই ভুলটা করে রেখেছিলাম বলে আমি পাইনি। আমাদের এখানে কয়েকজনের আমি করে দিয়েছি, তারা ভুল করেনি বলেই আমি করতে পেরেছি, ঠিক আছে? তো তোমরাও যদি ভুল না করে থাকো তাহলে তোমরাও করতে পারবে। তোমরাকে সম্পূর্ণ আবেদন করা, কিভাবে আবেদন করবে, কিভাবে লিখতে হবে সব দেখিয়ে দেবো আমি। তো দেখো আমি আরও কিছুটা ভিডিও দেখাচ্ছি, দেখো এই যে দেখো এখানে দেখো এটাও কপিরাইট পড়ে আছে। তো প্রথম চান্সে তোমাকে এই ভুলগুলো করা যাবে না, হ্যাঁ? তো ভিডিওটা বেশি বড় না করে আমি মূল বিষয়ে চলে যাই। তো এখান থেকে আমি ব্যাক করে বেরিয়ে গেলাম। প্রথম চান্সে এই ভুলগুলো করবে না, ঠিক আছে? এই ভুলগুলো করবে না। ওপরের কর্নারে দেখবে একটা প্রোফাইল আইকন, ঠিক আছে? এই জায়গাতে ক্লিক করে দিবে। এই জায়গাতে যখনই ক্লিক করবে অপশানগুলোকে ধরে হালকা উপর দিকে চাঁড়বে, সাপোর্ট ইনবক্স, এই জায়গাতে ক্লিক করবে। যেমনই ক্লিক করবে তখন এই দুটো অপশান খুলে আসবে তোমাদের সামনে। এখানে দেখো রিপোর্ট অ্যাবাউট আদার্স, এই অপশানটি খুলে আসবে। আর এখানে দেখো ইওর অ্যালার্ট, এই অপশানটি খুলে আসবে। তো প্রথমের অপশানটিতে ক্লিক করে দিবে। প্রথমের অপশানটিতে ক্লিক করার পর এখানে তোমরা দেখে নেবে কোনো রিপোর্ট আছে নাকি। তোমাদের ভিডিও যেগুলো ছাড়ো ওগুলো তো অনেকজন রিপোর্ট মেরে দেয়, ঠিক আছে? তো এগুলোতে যেন রিপোর্ট না থাকে তোমরা ফার্স্ট টাইম এই জিনিসটা চেক করে নেবে। এই জায়গাটাতে তোমাদের রাইট চিহ্নটি উঠে আছে নাকি। তো আমার রাইট চিহ্ন উঠে আছে, আমার কোনো ভিডিওতে রিপোর্ট মারেনি বলে আমার রাইট চিহ্ন হয়ে আছে। তো তোমরা ভালো করে এই জায়গাটি ফলো করে নেবে যে রিপোর্ট মারা আছে নাকি। এটা দ্বিতীয় ভুল, ঠিক আছে?
এখানে যদি কাটা চিহ্ন হয়ে থাকে বা কোনো এরর উঠে থাকে তাহলে কিন্তু তোমাদের মনিটাইজেশন পাবে না তোমরা, ঠিক আছে। তো এখান থেকে একবার ব্যাক করবে, ব্যাক করার পর এখানে দেখুন 2 নম্বর অপশানটি আছে, 2 নম্বর অপশানটির উপরে ক্লিক করে দেবে। এখানে তোমরা দেখবে ভালো করে এখানে নো ভায়োলেশন লেখা আছে নাকি। এখানে যদি ভায়োলেশন লেখা থাকে আর এই জায়গাতে তোমাদের যদি কাটা চিহ্ন বা এরর চিহ্ন উঠে থাকে তাহলে কিন্তু তোমাদের কন্টেন্ট মনিটাইজেশন এই অপশানটি পাবে না। তো দেখে নিলে এই ভুলগুলো কখনোই করা যাবে না ফেসবুকে। তারপরে এই জায়গা থেকে ব্যাক করে বেরিয়ে যাবে, তারপর তোমাকে আরেক জায়গায় দেখিয়েছি, তোমরা সেমভাবে প্রোফাইলের উপরে ক্লিক করবে, প্রোফাইল আইকনের উপরে উপরের দিকে যেটা থাকে ওটার উপরে ক্লিক করবে, হ্যাঁ। দিয়ে এখানে লেখা থাকবে প্রফেশনাল ড্যাশবোর্ড, এই জায়গাতে ক্লিক করবে। ক্লিক করার পরে প্রোফাইল লোগো দিয়ে তোমাদের নাম দিয়ে এখানে মিশনের দাগটি উঠে থাকবে। তো এই জায়গাতে একবার ক্লিক করবে, ক্লিক করার পর এখানে তোমরা এখানে দেখতে পাবে মনিটাইজেশন, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করে দেখে নেবে এই জায়গাটিতে ইওর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং লেখা আছে নাকি, ঠিক আছে। তো আমার দেখো এটাতে এখনও আর্নিং করা যাবে, সমস্ত ভুল হয়নি, এটাতে কিছু কিছু ভুল হয়ে আছে, ওগুলো সংশোধন করলে কিছুটা হয়ে যাবে। তো আমি তোমাকে দেখানোর জন্যই আমি এটা রেখেছিলাম যে কোন কোন ভুল করলে তোমরা মনিটাইজেশনটা পাবে না, এই জন্যই আমি রাখা আছে আমার, ঠিক আছে। তো দেখো এই লেখাটি তোমরা দেখে নেবে প্রথমে, ঠিক আছে। প্রথমে চান্সে এটা দেখে নেবে, এটা দেখার পর এখানে দেখো প্রোফাইল রিকমেন্ডেশন, এই জায়গাটাতে ক্লিক করবে। এই জায়গাটাতে যখন ক্লিক করবে তখন এটা যদি সবুজ হয়ে থাকে, যে আমার যেরকম হয়ে আছে ওইরকম যদি হয়ে থাকে, আর এখানে দেখো লেখা আছে রিকমেন্ডেবল, তো এরকম এই লেখাটি তোমাদের আছে নাকি। তোমাদের যদি না থাকে, কোনো এরর চিহ্ন বা কাটা চিহ্ন উঠে থাকে, তাহলে কিন্তু তোমরা মনিটাইজেশন পাবে না। এই ভুলগুলো দেখে নিলে এই ভুলগুলো কখনোই করা যাবে না। এবার তোমরা মূল বিষয়ে চলে আসছে আমি নিয়ে এখান থেকে ব্যাক করে নেবে, এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পরে এবার তোমরা কিভাবে আবেদনটি করবে তাহলেই কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারো, ঠিক আছে। এটাই দেখাবো আজকে। তো দেখো, তো আমার এই প্রোফাইলটাতে একটু প্রবলেম ছিল বলে আমি একটা পেজে চলে আসলাম। তো কিভাবে তোমরা আবেদনটি করবে, কি লিখে, লেখাটি এখানে দেখিয়ে দেবো। তোমরা যদি না বুঝতে পারো তো আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, ডিসক্রিপশান থেকে কপি করে তোমাদের যেখানে তোমরা আবেদন করবে বক্সটিতে ওখানে কপি করে ওখানে বসিয়ে দিবে। তো দেখো কিভাবে আবেদন করবে, এই জায়গাটিতে মনোযোগ সহকারে দেখো, তাহলেই বুঝতে পারবে। ফার্স্ট টাইম তোমরা এই যে দেখো কর্নারে প্রোফাইল একটা আইকন দেখতে হবে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড লেখা আছে, দেখো এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর তোমাদের ফার্স্ট টাইম তোমাদের আইডির ভিতরে ঢুকে যাবে। উপরের দিকে দেখতে পাবে, এখানে দেখতে পাবে মনিটাইজেশন, উপরের কোণাতে দেখো মনিটাইজেশন দেখতে পাবে কর্নারে, ওখানে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখো কন্টেন্ট মনিটাইজেশনটি লক হয়ে আছে, মানে তালা লেগে আছে। তো এই জায়গাতে ক্লিক করবে, তোমাদেরও থাকবে তালা লেগে। তারপরে আই অ্যাম ইন্টারেস্ট, এখানে ক্লিক করবে। তো এখানে তোমরা একটা বক্স পাবে, এখানে দেখো তোমরা একটা বক্স পাবে, এই বক্সটি পাবে আমার যেরকম দেখছো সেম তোমাদেরও থাকবে, হ্যাঁ। তো এই বক্সটির উপরে ক্লিক করে দেবে। তো আমার আগে থেকে লেখাটি লেখা আছে, আমি ওখান থেকে কপি করে নিয়ে এসে তোমাকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এই জায়গাটিতে মনোযোগ সহকারে দেখবে তোমরা, এই লেখাটি আমার নাম দেওয়া আছে বা আমার পেজের লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। তো তোমরা ওই জায়গাটিতে আমি দেখিয়েছি, দেখো তোমরা এই জায়গাটিতে আমার নাম লেখা আছে, তো ওই জায়গাটিতে তোমরা তোমাদের নামটি লিখবে, মানে তোমাদের যেই প্রোফাইল বা পেজের নাম লেখা আছে ওটা নাম এই জায়গাতে লিখবে। আর এখানে দেখো আমার পেজ নেম লেখা আছে, তোমাদের যদি প্রোফাইল থাকে তো প্রোফাইল নেম লিখবে, ঠিক আছে, প্রোফাইল নেম লিখবে। তারপরে এখানে তোমাদের নিচের দিকে দিয়ে দিবে তোমাদের ফেসবুক লিঙ্কটা, আর তোমরা পেজে যদি কাজ করে থাকো তো পেজের লিঙ্কটা এই জায়গাতে দিয়ে দিবে। তো তোমরা যদি এই জায়গাতে না বুঝতে পারো তো আমি ডিসক্রিপশানে এই লেখাটি দিয়ে দেবো, তোমরা ওখান থেকে কপি করে নিয়ে তোমরা ইজিভাবে এই ফর্মটি ফিল আপ করে নিতে পারবে। তো দেখো এটুকু আমি লিখে নিলাম, লিখে নেওয়ার পরে নিচে দেখবে সাবমিট ইন্টারেস্ট লেখা আছে, এই যে দেখো নিচে সাবমিট ইন্টারেস্ট, এই জায়গাতে ক্লিক করে দেবে। তারপরে এখানে দেখো একটা লেখা উঠলো, থ্যাংক ইউ ফর শেয়ারিং ইউর ইন্টারেস্ট ইন দিস প্রোগ্রাম। তোমাদের এখন তোমরা আবেদন করলে 1 মাসও লাগতে পারে, 2 মাসও লাগতে পারে তোমাদের লকটি খুলতে। আর তোমরা ঠিকভাবে লিখে আবেদনটি করবে। আর তোমরা যে এই ভুলগুলো দেখালাম প্রথমে, ওই ভুলগুলো তোমাদের আইডিতে বা পেজে করে রাখবে না, তাহলে কিন্তু তোমরা যতই আবেদন করো লক খুলবে না, ঠিক আছে। তো বুঝতে পারলে তোমরা এইভাবে আবেদন তোমরাও করে নেবে। তো আমি যে লেখাটি এখানে লিখলাম ওই লেখাটি তোমরা ডিসক্রিপশানে দিয়ে দেবো, আমি বারবার বলছি ডিসক্রিপশানে দিয়ে দেবো, ওখান থেকে গিয়ে
ইজিভাবে কপি করে নিয়ে এই জায়গাটিতে বক্সটিতে বসিয়ে দিতে পারবে, দিয়ে আবেদন করে দিতে পারবে। তো বুঝতে পারলে এইভাবে তোমরা আবেদনটি করে নেবে। কী কী ভুল করবে না ওটা তো দেখিয়ে দিলাম প্রথমে। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে দিবে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবে, কমেন্ট করে দিবে, আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অলে সেট করে রাখবে। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে নিবে এরকম নতুন নতুন টিপস পাওয়ার জন্য। আর ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তো বন্ধুর মাঝে শেয়ার করে দেবে ভিডিওটি, তারাও দেখে যেন ইজিভাবে আবেদনটি করে দিতে পারে। তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই, গুড বাই।